আসসালামু আলাইকুম। আলিসকো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্ম যারা দেখতেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশের যারা ক্রীড়া সাংবাদিক আছেন কিংবা যারা বাংলাদেশ ক্রিকেটকে দারুণভাবে ধারণ করেন, মনে ধারণ করেন, তাদের সবারই করছেন কিংবা সাধারণ মানুষ সবারই করছেন যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জার্সি আমরা কবে পাবো। এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা। আসলে যারা বাংলাদেশ ক্রিকেটের খবর রাখেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করেন, তারা অবশ্যই জানেন যে আসলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, বিশ্বকাপের যে যাত্রা এখন কিন্তু শুরু হয়নি। আপনি হয়তো বলতে পারেন যে কেন শুরু হয়নি, আপনি কীভাবে বুঝলেন শুরু হয়নি? আসলে আমি জানি, কারণ আমি বিশ্বকাপের দল ঘোষণা থেকে শুরু করে সবসময় বাংলাদেশ টিমের সাথে আসলে ছিলাম। তো আমরা আমেরিকাতে জাস্ট 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবো। 3 ম্যাচ টি-20 সিরিজের পরে আমাদের বিশ্বকাপ মিশন শুরু। এবং গতকালকে আমরা বাংলাদেশ টিমের একটা অফিসিয়াল একটা ভিডিওতে দেখি জিম্বাবুয়ে সিরিজে যে প্র্যাকটিস ড্রেস পরে সাকিব মাহমুদুল্লাহরা প্র্যাকটিস করেছেন, সেম ওই ড্রেস পরে এখনও তারা আমেরিকার সঙ্গে 3 ম্যাচ সিরিজের একই ড্রেস পরে কিংবা আমি একই ড্রেস পরে প্র্যাকটিস করছে এবং একই ড্রেস পরে তারা খেলবে। সো জার্সি উন্মোচন করে নেয়, তার একটাই কারণ হচ্ছে যে যেহেতু আমরা যদি ভুল না করে থাকি, বিশ্বকাপের আগে এরকম দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ দেশের বাইরে খেলে নেয়। প্রথম মনে হয় বাংলাদেশ দল যে আমেরিকার সঙ্গে আমেরিকার কন্ডিশনে নিজেদেরকে মানে নেওয়ার জন্য বিশ্বকাপের আগে 3 ম্যাচ প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দারুণ উদ্যোগ, কারণ আসলে আমেরিকাতে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি, এটা তো প্রথম বিশ্বকাপ হচ্ছে এবং আমেরিকাও সেখানে পার্টিসিপেট করবে। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ বহুতবার খেলেছে, বাট আমেরিকাতে খেলা হয়নি, শুধুমাত্র বাংলাদেশ নয় আরও অন্যান্য দলগুলো। তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমেরিকার সঙ্গে 3 ম্যাচ টি-20 সিরিজের ব্যবস্থা করেছে এবং এই টি-20 সিরিজের 3 ম্যাচ টি-20 সিরিজের পরে আমার কাছে মনে হয় 3 ম্যাচ টি-20 সিরিজের পরে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশের সাকিব মাহমুদুল্লাহরা যে ড্রেস পরে বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপের মাঠ মাতাবেন সেটা আমরা দেখতে পাবো এবং সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হবে এবং আমেরিকার সঙ্গে এই 3 ম্যাচ প্রস্তুতি ম্যাচ শেষে আমরা হয়তো অফিসিয়ালি জার্সি দেখতে পারবো। এবং আসলে অনেকের কোশ্চেন যে আফগানিস্তানের মতো এত ছোট একটা দেশ, নিউজিল্যান্ডের মতো এত পরাশক্তি একটা দেশ ক্রিকেট খেলে, তারা আসলে তাদের প্রতি বছরই 2023 বিশ্বকাপে আমরা দেখছি আসলে তাদের ফ্যামিলি সবাই এসে জার্সি উন্মোচন করছে এবং তাদের যারা স্কোয়াডে থাকতেছে সবাই আসলে তাদের ফ্যামিলি মেম্বার এসে তাদের নাম ঘোষণা করছে। এবং রিসেন্টলি আমরা আফগানিস্তানের কিছু ছেলেরা আসলে তাদের জার্সি উন্মোচন করলো আফগানিস্তানের। বাংলাদেশে এটা কেন হয় না? আসলে 2019 বিশ্বকাপে আমি যদি ভুল না করে থাকি, সেই বিশ্বকাপেও আসলে বাংলাদেশের জার্সি নিয়ে বিতর্ক এবং সেখানে সাকিব আল হাসান ছিলেন না, কিন্তু এই টি-20 বিশ্বকাপে ফটো সেশনে সাকিব আল হাসান ছিলেন। এবং আমার কাছে মনে হয় যে কারণটা যদি আমি বলি, আমেরিকা সিরিজের যে এটা সিরিজ, জাস্ট এটা সিরিজ হবে, সিরিজের জন্য হয়তোবা বাংলাদেশ দল অফিসিয়ালি তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে নেয়। তবে আমি যতটুকু জানি এবং আমারও মনে হয় এই 3 ম্যাচ টি-20 সিরিজের পরে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে এবং অফিসিয়ালি বাংলাদেশের বিশ্বকাপ সাকিব মাহমুদুল্লাহ রিয়াদে যে ড্রেস পরে বিশ্বকাপে মারতেবেন সেটা হয়তো বা উন্মোচন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।